কি হলো, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। আমি একেবারেই চলে যাচ্ছি, আর আসবো না তোমার সংসারে। ও, কোথায় যাচ্ছ? যেদিকে দু চোখ যায়। দু চোখ তো বেশি তো যেতে পারবে না, কালই তো চোখের ডাক্তার কাছে যাবার দিন, চোখটা দেখিয়ে যেতে পারতে। হ্যাঁ, তাহলে তুমি অনেক দূর পড়ছো। তুমি তো তাই চাও আমি যত দূরে পারি চলে যাই। গভীরে যাও, আরো গভীরে ফাজলাম যাও। হচ্ছে না? ফাজলাম হচ্ছে? বাড়ির বউ একেবারে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর তুমি গান গাইছো? কোনো স্বামী এরকম করে? তা আমাকে কি করতে হবে শুনি? পায়ে ধরে মহারানীকে আটকে রাখতে হবে? একদম। মিত্তিরদের দেখো গে যাও। মিত্তিরের বউ চলে গেছিল। মিস্টার মিত্তির হাওড়া স্টেশনে রাজধানী এক্সপ্রেস থেকে নামিয়ে এনেছিল। মিত্তিরের বউ তখন সবে স্যান্ডউইচে আরে কামড় বাবা, দিয়েছে। সব গটাপ কেস। মানে? মানেটা খুব সহজ। বিভোরের মিত্তির তো গত বছর মিস্টার মিত্তির বাড়ি থেকে চলে গেছিল। ওর বউ জানো, ওকে গড়িয়া বাস স্ট্যান্ড থেকে ধরে এনেছিল, মনে আছে? শোনো, তুমি একবার গিয়ে দেখো না, কেউ তোমায় ধরে আনতেও যাবে না, বুঝলে? যাইনি, রাগ করে বর্ধমান বাড়ি বলতে চাইনি। কে কান্নাকাটি করে পাড়ামাত করেছিল? হ্যাঁ, সে তো বিয়ের প্রথম প্রথম। তোমার বাবা তো মর্গে গিয়ে পর্যন্ত খোঁজাখুঁজি করেছিলেন, ভেবেছিলেন জামাইটা বুঝি স্বর্গে চলে গেলেন। এখন আর কেউ খুঁজতেও যাবে না। খুঁজবে, হ্যাঁ। খুঁজবে, তবে আমাকে নয়। আলমারির কাগজপত্র সব ঠিক মতো নমিনি আছে কিনা দেখবে। বয়ে গেছে, তোমার টাকায় হাত দিতে আমার বয়েই গেছে। এই আমি চললুম। আহ, এই কিছু বলছো চলে না যখন যে? যাবে, আর কি বলবো বলো? হ্যাঁ, পেশেন্ট ওষুধগুলো নিয়েছো তো? হ্যাঁ, নিয়েছি। শোনো, প্রেসার কুকারে মাংসটা গরম করে নিও। আর হ্যাঁ, ফ্রিজের কম্প্রেসারটা কদিন ধরে গন্ডগোল করছে, একবার মিস্ত্রি রেখে চেক আপ করিয়ে নিও, বুঝেছো? তা তুমি কি বাপের বাড়ি যাচ্ছ? জানি না। তুমি যেখানেই যাও অন্তত বাপের বাড়ি যেও না। কেন? আসলে ভদ্রলোক আমুদের লোক, সবাই রিটায়ার করেছেন, ওনার শান্তিতে ব্যাঘাত ঘটিয়ে না। কি কি কি? আমি বাপের বাড়ি গেলে বাবা শান্তিতে ব্যাঘাত ঘটবে? ঘটবে না? গত বছর জামাই ষষ্ঠীতে কি কাণ্ড করলে বলো তো, লজ্জা আমার মাথা কাটা যাচ্ছিল। ও মা, সে তো তোমার জন্যই। মাছের সাইজটা ছোট হয়েছিল বলেই তো। শুধু মাছ, চিকেনের ঠ্যাং বড় জামাইবাবুর পাতে পড়েছিল বলে। কেন পড়বে শুনি? জামাইবাবু তো 5 বছর ধরে জামাই ষষ্ঠী খাচ্ছে, আর তুমি তো মাত্র 2 সে বছর। জামাই পুরনো হলে একটু কদর বাড়ি। বাড়ে তো বাড়ুক না, পুরনো জামাই ভাতে বাড়ুক, মাছে মাংসে কেন? তোমাকে না কেউ বোঝাতে পারবে না। হ্যাঁ, আর দেরি করো না, রাত বাজছে তো, পরে বাস ট্যাক্সি কিছুই পাবে না, আবার ফিরে আসতে হবে। ভয় নেই, ফিরে আসবো না। যদি কিছু না পাই তো হেঁটেই যাব, তবুও ফিরে আসবো না। চললাম আমি। ওমা, ওমা, কি হলো? ফিরে এলে যে? কুকুরগুলোর ভয়ে যেতে পারলাম না। আমাকে একটু এগিয়ে দেবে? এভাবে হয় না মনিকা, তো? সবার অজান্তে চিঠি লিখে চলে যেতে হবে। শৈবাল, আমায় খোঁজ করো না, তবে তো আমি খুঁজবো। আজ তাহলে খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কাল যখন আমি অফিসে থাকবো তখন যাবে। তাছাড়া দিনের বেলা কুকুরও থাকবে না। তার মানে তুমিও তো থাকবে না? আমার যাবার সময় তুমি থাকবে না বলো? আহা, এই যাওয়া তো সে যাওয়া নয়। তুমি তো চিরদিনের মতো চলে যাচ্ছ না, তখন তো আমি নিশ্চয়ই থাকবো। তোমাকে ফুল দিয়ে সাজিয়ে দেব, চন্দন লাগাবো, ধূপও জ্বালবো। খুব শখ না? দেখবো দেখবো, হ্যাঁ দেখবো কে কাকে এই সাজায়। এই সব ব্যাপারে না গায়ে জড়ি করো না তো। এটা কি আমাদের হাতে? বিধাতার বশিতে যখন যে উঠবে। আর আমি চলে গেলে তো তোমার সাজই থাকবে কে না। বলেছে? তাই তো বলি মহারানী, এত শাড়ি জমিও না, পরবার সময় পাবে না। ঠিকই ভাবো। শোনো, এক চান্সে কেউ যায় না, বুঝেছো? হিট হবে, ট্রায়াল হবে, ডিস্ট্রিক্ট লেভেল হবে, তারপর তো রিজিওনাল, শেষে গিয়ে ন্যাশনাল। যা বাবা, কিছুই বুঝলাম ও, না। বুঝলে না? প্রথমে ফ্যামিলি ফিজিশিয়ান, তারপর স্পেশালিস্ট, তারপর নার্সিং হোম। ততদিনে আমার শাড়িগুলো সব ভাঙা হয়ে গেছে। তারপর আইসিইউ, নেক্সট অপারেশন টেবিল, তারপর তো সাদা শাড়ি, কান্না, ইনাফ টাইম। দেখো না বউগুলো কিরকম সেজে গুজে নার্সিং হোমে যায়।
আমাকে আমার মতো থাকতে দাও। থাকো না, কে তোমায় বারণ করেছে বাপু? হ্যালো, আরে সীমা, হঠাৎ এত রাতে? ঠিক আছে ঠিক আছে, কাল সকালে তুমি আমার ফ্ল্যাটে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, একাই থাকবো। ঠিক বলেছ, সারাটা দিন তো পাবো আমরা। পাওয়াচ্ছি, দাঁড়াও। আর মেয়েগুলো হয়েছে তেমনি হ্যাংলা, একটা বিয়ে করা বরকে নিয়ে টানা হয়েছে না। না না, লক্ষ্মীটি সীমা, আজ রাতে এসো না প্লিজ। আজ রাতে আমি একটু গরম আছি। আরে বা না, নরম নয়, গরম, মানে গরম হাওয়া বইছে। মনিকা তো চলে যাচ্ছে। দাঁড়াও, যাওয়াচ্ছি। গুড নিউজ বলতে পারো। যেতে পারছে না ওই কুকুরগুলোর জন্যে, বড্ড ভয় পায়। আরে বাবা, আমার যেমন কুকারে ভয়, ওর তেমনি কুকুরের। কি বলছো? ও, কালকে বাইরে লাঞ্চ করবে? কুছ পরোয়া নেই। না না, টাকা পয়সার তো কোনো প্রবলেম নয়। লজ্জা করে না তোমার? একটা পরের বাড়ির মেয়েকে নিয়ে যা নয় তা। আহা, তুমিও তো পরের বাড়ি মেয়ে ছিলে। ও কিছু না, মনিকা বলছে বাড়ি ছেড়ে যাবেই যাবে। না না, আমি বাধা দেবো কেন? কি বলছো? ও, তুমি সব ছেড়ে চলে আসবে? বাহ, চমৎকার। তোমার সীমাকে বলে দাও আমি বাড়ি ছেড়ে যাচ্ছি না। আচ্ছা আচ্ছা সীমা, এখন রাখছি। গুড নাইট। যাচ্ছি না মানে? যাচ্ছি না মানে যাচ্ছি না। এ কি, কাপড় ছাড়ছ কেন? তুমি কি সত্যিই যাবে না? না, যাবো না, যাবো না, যাবো না। তোমার আদিক্ষেত আমি দেখছি সীমাকে নিয়ে বাইরে লাঞ্চ করবে, বড্ড শখ না? না না, টাকা পয়সার কোনো প্রবলেম নেই। আর আমার বেলা যত নেই তাই না? দাঁড়াও, দেখাচ্ছি এই, মজা। বাজে কথা বলো না তো। তোমাকে পোষাচ্ছে, হাতি পোষা অনেক সহজ। আমি যদি হাতি হতাম, কি করতে? হ্যাঁ, হাতাহাতি করতে? পিষে মেরে ফেলতাম। খবরদার মনিকা, মাথা গরম করিও না। আহা, তোমার মাথা তো সবসময় ইলেকট্রিক চুল্লির মতো সবসময় গরম আর হয়ে থাকে। আর আর তোমার মাথা বুঝি ঠান্ডা? হ্যাঁ, ঠান্ডাই তো। তুমি আমার মাইক্রোওয়েভ জানো তো, ঘরে ঢুকলেই গরম হয়ে যায়। হ্যাঁ, সে তো আমি হাড়ে হাড়ে টের পাই। বাবাকে বই করে বলেছিলাম তখন, তুমি আমাকে এখানে বিয়ে দিও না। এদিকে বেহালার ছেলেটা অনেক ভালো ছিল। আহা, সেখানে বিয়ে করলে না কেন? তোমার ওই নাকিসুরের কান্নার সঙ্গে বেহালা ভালোই জমতো। তোমার তো কোনো মুরতি নেই, কালচার বলে তোমার কিছু আছে? এবার কিন্তু আমি অপমান হচ্ছি। বেশ করেছি। সীমার শেষ আমি দেখে ছাড়বো। সীমা ছাড়িও না। কি করবে তুমি? বাড়ি আমার? ছেড়ে চলে যাব। অনেক অনেক অপমান সহ্য করেছি, আর নয়। আমার তো আর কুকুরের ভয় নেই। ও, তাই? টেবিলের ওপর টেলিফোন বিল, ইলেকট্রিক বিল রয়েছে, কাল লাস্ট ডেট। আর শোনো, গ্যাসটা লিখিয়ে আসবে। হ্যাঁ, ফ্ল্যাটের মেনটেন্যান্সের টাকাটা তুমি দিয়ে দেবে। হেই, তুমি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ, আমার বাথরুমের ছুটিটা। আমি কি করেছি গো তোমার? কি করনি? সব সময় অপমান করছো। তুমি তো আমার সবসময় ভুল ধরো। কলার খোসা ছাড়াতে পারি না, ব্রেডে বাটার লাগাতে হ্যাঁ, পারি পারো না, না তো। হাফ বয়েল ডিম করতে গেলে ফুল বয়েল হয়ে যায়। ঠিক আছে বাবা, সব দোষ আমার। আমি চললুম। কেউ তোমার ভুল ধরতে আসবে না। আজ রাতে নাইবা গেলে কাল সকালেই যেও, ব্রেকফাস্টটা করেই না হয় যেও। চললাম। দরজা বন্ধ করে দাও। হ্যালো বাবা। হ্যালো বাবা, তোমার জামাই বাড়ি থেকে রাগ করে চলে গেল। কি, একটু আগে তুমি ফোন করেছিলে? শৈবাল ধরেছিল? ও যে বলো কে, সীমা ফোন করেছে? হ্যাঁ, তোমাকে সীমা করছিল? আচ্ছা, দাঁড়াও, কাল সকালে আসতেও বলছিল না? না না, মাথা খারাপ হয়নি, ওর সব বদমাইশি। কি বলছো? কাল সকালে ঠিক? হ্যাঁ, ওর অবশ্য মাথা গরম বেশিক্ষণ থাকে না। না না, এত রাতে আর তোমাকে আসতে হবে না বাবা। হ্যাঁ, আমি ঠিক ঘুমিয়ে পড়বো। তাহলে রাখছি তাহলে। মাকে কিছু বলো না বাবা। উফ, কি মশা রে বাবা! এত রাতে মশার আবার পার্কে আসে কেন?
কোথায় তোরা নর্দমাতে থাকবি? বউকে টাইট দিতে গিয়ে না বোধ হয় ঠিক হলো না। যদি আবার পুলিশের ঝামেলা পড়ে যায়, চারিদিকে যা মাও ধরছে, তখন হাজার ম্যাও করলেও ছাড়বে না। রাতটা কোনো মতে পার হলে বাঁচি, কাল সকালে না হয় চোখ বুঝে শুয়ে পড়ি তো। সকাল হয়ে গেছে, শৈবাল নিশ্চয় এবারে ফিরে আসবে। যাই ব্রেকফাস্টটা চাটা রেডি করি। আসছি। ও ও এসে গেল বোধহয়। ও কাগজ। শোনো ভাই, আজকে আনন্দবাজারটাই দাও, টেলিগ্রাফটা থাকুক। একটু একবার চোখ বুলিয়ে নি কাগজটাতে। হরিশ পার্কের কাছে ট্রাক দুর্ঘটনা, মধ্যরাত্রে শৈবাল নামে কি? শৈবাল নামের একটা লোককে ধাক্কা মেরে ট্রাকটি পালায়। লোকটিকে আশঙ্কাজনক অবস্থায় পিজি হাসপাতালে ভর্তি করে। আমার শৈবাল নয় তো, হতেও তো পারে। তাহলে পিজি হাসপাতালে একটা ফোন করি। হ্যালো হ্যালো, পিজি হাসপাতাল। হ্যাঁ, কাল একটা রোড অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, হরিশ পার্কের কাছে। কিছু বলা যাচ্ছে না, বাঁচার আশা কম। শুনুন না পুরো নামটা। ও আচ্ছা, শৈবাল চৌবে। একবার শুনুন না প্লিজ, শুনুন না। চৌধুরী, শৈবাল চৌধুরী নয় তো? যা, কেটে দিল। এবার আমি কি করব? আমি এসেছি। কেন তুমি এমনি করো বলো তো? আহা, কাঁদছো কেন? আমি তো এসেছি। আর তুমি চলে যাবো বলবে না বলো? তুমিও বলো, আর যাবার হুমকি দেবে না। এবার ছাড়ো। না, ছাড়বো না। ব্রেকফাস্ট দেবে না? একটু পরে। এই ছাড়ো। আরে কে এলো দেখি। নিশ্চয়ই বাবা এসেছেন। আহা, সীমাও তো হতে পারে। সব জানি। বাবাকে কালকে ফোন করেছিলাম। তাহলে উনি দাঁড়িয়ে আছেন, দরজাটা খুলতে দাও। আজ আর আমরা কোনো দরজায় খুলবো না, শুধু আমাদের মনের দরজাটাই খোলা থাকবে, তাই তো?